মোবাইল দিয়ে 3D অ্যারো বানানোর জন্য আপনার মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি থাকা প্রয়োজন। যদি না থাকে তো এখান থেকে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন এবং এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে ওইজন্য ওপেন দেখাচ্ছে। আমি সরাসরি ওপেনে ক্লিক করে নিচ্ছি। তো ওপেনে ক্লিক করা মাত্রই এখানে একটি নিউ টেক্সট বলে দেখতে পাবেন। এটিকে আপনি ডিলিট করে দিবেন। এরপর নিচের দিকে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। এখানে আপনি পঞ্চভুজ আকৃতির যে চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করবেন। এরপর ডান দিকে অ্যারো অপশনে ক্লিক করবেন। এখানে আপনি অ্যারোর সাইজটিকে ছোট বড় করে নিতে পারবেন। আমি এখানটাকে বাড়িয়ে নিচ্ছি এবং প্রায় ৩৫ এর মতো করে দিচ্ছি। এরপর নিচের দিকে এন্ড অ্যারো সাইজ এটিকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। আমি এটাকে ছোট বড় করছি না, ওই ২০০ র মতোই রেখে দিচ্ছি। এরপর নিচের দিকে অপাসিটি বলে একটি অপশন রয়েছে। এটিকে কোনো কিছু করার প্রয়োজন নেই। এটিকে 100 ই রাখবেন। এরপর এখানে অ্যারোর কালারটিকে চুজ করে নেবেন। এখানে আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। আমি এখান থেকে রেড নিয়ে নিচ্ছি। আপনি চাইলে প্লাস আইকনে ক্লিক করে আপনার পছন্দ মতো যেকোনো কালার নিতে পারবেন। এরপর নিচের দিকে স্টক বলে একটি অপশন রয়েছে। এটিকে আপনি বাড়াতে পারবেন চাইলে। আমি এটিকে প্রায় ৮ এর মতো করে নিচ্ছি। এরপর আবারও অপাসিটি বলে একটি অপশন রয়েছে। এটিকে কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর স্টক কালার আপনার পছন্দ মতো স্টকের কালার নিতে পারবেন। আমি এখান থেকে হোয়াইট নিয়ে নিচ্ছি। আপনি চাইলে অন্য কালারও চুজ করতে পারবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার পছন্দ মতো কালারটি নিতে পারবেন। এরপর এখান থেকে আপনি রাইট অপশনে ক্লিক করে নেবেন। এরপর স্ক্রল করে আপনি চলে যাবেন ডান দিকে এবং এখান থেকে আপনি 3D শ্যাপস অপশনে ক্লিক করবেন। এটিকে আপনি এখান থেকে ইনেবল করে দিবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে আপনি চলে যাবেন। এখানে ইনেবলড বলে একটি অপশন রয়েছে। এটিকে এখান থেকে ডিসেবল করে দিবেন বা অফ করে দিবেন। এরপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর 3D রোটেট এটিকে আপনি এক্স অ্যাক্সিস বলে যে অপশন রয়েছে এটিকে এখান থেকে বাড়িয়ে নিবেন। আমি এখান থেকে প্রায় এটিকে ওই ১৮ র মতো রাখছি। এরপর এখান থেকে আবারও রাইট অপশনে ক্লিক করবেন। আমাদের অ্যারোটি কিন্তু তৈরি হয়ে গেছে। এটিকে এক্সপোর্ট করার জন্য আপনি এখান থেকে এই যে নিচে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এরপর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। এরপর এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে নেবেন। তো আমাদের ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি আমাদের মোবাইলে থাকা গ্যালারি অপশনটি ওপেন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের অ্যারোটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে এইভাবে 3D অ্যারো মেকিং করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।